শেখ মুজিবের সাথে তাদের ছিলেন। ফ্যামিলি কানেকশন বা ইন্টারাকশন যুদ্ধের সময় থেকে শুরু করে রাজনীতির শুরু থেকে কিছু লোকের আছে, এরা এখনো লন্ডনে আছেন। তো এদের এই ইমোশনাল দুর্বলতা তো আছেই। তো তারা এ ধরনের লোক যারা আমার সাথে কাজ টাজ করে, তাদেরকে আমি মোটামুটি ভাবলাম যে এই একটু রিস্টেইন হবে আর কি, যে পরিস্থিতিটা খুব খারাপ হবে না, গোলাটে হবে না, কারণ ওনার তো কোনো পার্টি নাই। উনি মৃত্যুর পরেও থাকবে, জাহান নামে যাবে, সেও যাবে, বুঝলেন না? তো এই ধরনের লোক যখন আপনার বিরাজমান এই দেশে, আল্লাহ জানে ভবিষ্যৎ কি হবে। তবে এই কারণেই বিএনপি কে খুব সংযত হতে হবে। এবং কিন্তু ম্যাডাম বুধ ইদানিং এই লেভেল একটু ইন্টারভিন করেছেন যে এরা এদের যে এলোপাতারি বোমাবাজি স্টানবাজি কে কার থেকে বেশি বলবে। আরে বাপরে, একই অবস্থা। শেখ হাসিনার আদর্শ মানে সন্নিধ্যে আসার জন্য, দৃষ্টিগোচরের জন্য যত পারে গালাগালি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে যত পারা যায়, তো তখন নাকি এরা পুরস্কৃত হয়। স্টিমারের সাথে এই যে আওয়ামী লীগ বা টিউলিফের যে সম্পর্কটা কে ডিসক্রাইব করেছেন, মানে মস্তিষ্ক মান বোধ হয়, ইট ইজ কারেক্ট। এটা হলো টোটালি মনিটারি ফাইন্যান্সিয়াল ইয়ে। কারণ স্টিমারের এখানে একটু এখানে ক্লিয়ারলি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের করাপশনের কথা উল্লেখ হয়েছে, খুব বেশি করে ফোলাও করে লেখা হয়েছিল আর সব পত্র পত্রিকায়। সে কিন্তু এখনো উত্তর দিতে পারে নাই এগুলা কই থেকে আসলো। এবং খোঁজাখুঁজি করলে দেখা যায় যথেষ্ট মানি তিনি ইসরায়েলি লবির পক্ষ থেকে ওনারা পাইছেন, ওনার গভর্নমেন্টের সর্বক্ষেত্রে পাওয়া গেছে। এটা আগে থেকেই ইমপ্লান্ট করা হয়েছে এগুলা। সো লুক, আমরা এটাকে বেশি পাবো না। স্টিমার থেকে আপনি ওই টিউলিপের, এগুলো যে টিউলিপের চিঠি নাকি তাকি একটা আসছে, এগুলো সব স্ট্যান্ডবাজি। এই চিঠির তো দোকান নাই। চিঠি আইনগতভাবে প্রফেসরকে আইনগতভাবে বাংলাদেশের হেড অফ স্টেটকে কি দেওয়া যায় যে আসেন, আমি অ্যাকিউজড, আমার কিছু বিষয় আসে আছে, আপনার সাথে একটু কাগজ কুলিয়া দেখাই। এগুলো এগুলো লজ্জার বিষয়। এগুলো এগুলো কি কে, এগুলো তো ইচ্ছা করে স্ট্যান্ডবাজি করার জন্য, এই সফরের কিছু ধোঁয়া তৈরি করার জন্য, যাতে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে একটা মানে অ্যান্টি লেবার, অ্যান্টি টিউলিপ, অ্যান্টি বাংলাদেশ হাসিনার অ্যান্টি মুভমেন্ট যাতে না তৈরি হয়, এটারে একটু মানে দেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে। এটা তো এটা মানে লেবার পার্টির ভিতরে যে গুফটি মেরা আছে, যে বেনিফিশিয়ারিরা, এরা ভাবছে যে তাকে একটা আমরা একটা মানে জোক হিসাবে বানাচ্ছে। আসলে তারা তো টিউলিপেরও ক্ষতি করে ফেলছে। এগুলো বলে টিউলিপকে হাস্যকর বানা ফেলতেছে। আপনি মনে করেন যে টিউলিপ যাদেরকে ফ্রেন্ড বলে, এরা আসলে ফ্রেন্ড? সে তো হয়তো মুখে মুখে কিছু করতে পারছে, সেও পড়ে যাচ্ছে। কারণ টিউলিপের ডাউনফলটা ইম্প্যাক্ট করে স্টিমারকে। আমি স্টারমার বলতেছিলাম, স্টিমার যেটা আমি বলি আর কি, ওই যে কয়লার ইঞ্জিনটা আর কি। তো এখন এই লোকটা আমাদের ইউকের পলিটিক্সের ফ্যাব্রিক নষ্ট করে দিচ্ছে। আমাদের জানেন লেবার পার্টি কত আশা নিয়ে মানুষ লেবার পার্টিকে পেয়েছিল, লেবার যেটা পার্টিকে আনছে। আনছে যে কোনো না কোনো ভাবে এটা ট্রান্সফরমেশন হবে, চেঞ্জ হবে জিনিসটা। মানে যদিও আমি মানে ওনার উচিত ছিল এটা ওনার সাথে ডক্টর ইউনূসের সাথে দেখা করা, যেহেতু ডেফিনেটলি ডেফিনেটলি, কারণ এটা এটা একটা সৌজন্যতা বোধ তো একটা আছে যে বাংলাদেশিদের সাথে আমাদের দীর্ঘদিনের লেবার পার্টির একটা সুন্দর সম্পর্ক। আমাদের স্বাধীনতা সংগ্রামে লেবার পার্টির স্টোলওয়ার্থ লিডাররা আমাদের তারা বেরিয়ে এসে রাস্তায় বেরিয়ে এসে বাংলাদেশিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তখন কনজারভেটিভ পার্টি পক্ষে ছিল না, আমাদের পক্ষে ছিল না, যদিও এক পর্যায়ে পরে তারা বাধ্য হয়েছে আসতে। তো আমি জেনারেলি যেটা বলি, হিস্ট্রিক্যাল আসপেক্টটা আমি বলতেছি আর কি। আমার পূর্বপুরুষ, আমার বাবা দাদা, এরা এখানকার মুভমেন্ট, আমার চাচারা এখানকার মুভমেন্ট ওন করতেন, লেবার মানে আওয়ামী লীগ করতেন, এবং আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধে সময় তারা এখানে ছিলেন, দেশেও ছিলেন। আমার পরিবারের লোক ওই যে তথাকথিত কি বলে স্বাধীনতার পক্ষের শক্তি, আমি ওইটা যদি বলেন, ওইটা তো আমি না, কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি তো আমার বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি জোর করে বলতে পারি, আমার লোক শহীদ হয়েছে বাংলাদেশে, আমার মুক্তিযুদ্ধ আমার ফ্যামিলিতে। আমাদের গ্রামের সবচেয়ে বড়, আমার গ্রাম হলো শ্রীরামসী নামে গ্রাম, শ্রীরামসী, বাংলাদেশ সিলেটে। এখানে প্রায় 175 জন লোককে পাকিস্তানি হানাদাররা নৃশংসভাবে হত্যা করেছে। আই ওয়াজ পার্ট অফ দ্যাট মানে সিচুয়েশন, যখন ওরা আসে আক্রমণ করে। আমি বয়স 12-13 ছিল তখন। শুনেন, কথা তো হলো এই, শুনলাম যে উনি আসতেছেন, এই খবরটা বা এটাকে নিয়ে নাকি 3 মাস আগ থেকে কাজ চলছিল, কিছু কিছু লোক আমাদের বলতেছিল, দাবি করলো আর কি।
যে যারা আমাদের ওই কোয়ালিশনের মিটিং আসছিল ওনাকে ওনাকে ওনার এটা অর্গানাইজ করার জন্য, ওরা সব জায়গায় ব্যর্থ হওয়ার পরে আমার কাছে আসছে আর কি। তো এসে আমি আমি ওই সবাইকে এক করে ভাবলাম যে একটা কমিউনিটির একটা ফেসটা দিয়ে দেই। আমি জাস্ট এটাকে মানে কোনোভাবে সেভ করি আর কি, ডিজাস্টার পরিস্থিতিতে কোনোভাবে সেভ করি, অ্যাটলিস্ট কমিউনিটির মধ্যে একটা জাগরণ তৈরি হোক এবং এটাকে যেন আমরা একটা সেলিব্রেটের মুডে নিয়ে আসতে পারি। সো আই পিওরলি এই জিনিসটা করলাম। এবং যে আওয়ামী লীগের লোকরা তো ন্যাচারালি ইট পাটকেল মারার জন্য যাবেই, এটা তো যাবে, যদিও ইট পাটকেলটা আপনাকে করতে পারে, কিন্তু এটা সৌজন্যতা থাকবে। তো ওনারা আবার কিছু কিছু লোক তারা খুব কোথায় ওনাকে জুতা পিটা দিবে এই সমস্ত কথাবার্তা, এগুলো খুবই লজ্জানক। তো আমি এই কারণেই গেছিলাম যে হয়তো আমার ইনভলভমেন্টের কারণে যেহেতু আমি ক্রস সেকশন মানুষের সাথে কাজ করি, এখানে যারা যারা আওয়ামী লীগ সমর্থন করেন ভালো লোক আর কি, কিন্তু আওয়ামী লীগ হয়তো হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে তারা সমর্থন করেন। শেখ মুজিবের সাথে তাদের ফ্যামিলি কানেকশন বা ইন্টারাকশন যুদ্ধের সময় থেকে শুরু করে রাজনীতির শুরু থেকে কিছু লোকের আছে, এরা এখনো লন্ডনে আছেন। তো এদের এই ইমোশনাল দুর্বলতা তো আছেই। তো তারা এ ধরনের লোক যারা আমার সাথে কাজ টাজ করে তাদেরকে আমি মোটামুটি ভাবলাম যে একটু রিস্টেইন হবে আর কি, যে পরিস্থিতিটা খুব খারাপ হবে না, গোলাটে হবে না, কারণ ওনার তো কোনো পার্টি নাই এখানে। প্রফেসর ইউনুসকে এখানে সাংগঠনিক সাপোর্ট দেওয়ার তো কোনো লোক ছিল না গ্রাউন্ডে, যেটা আপনারা পালন করেছেন না। তো এই জিনিসটা আমরা করলাম, কিন্তু আমি করতাম না যদি প্রফেসর ইউনুসের কোনো পলিটিক্যাল পার্টির বিলাসিতা থাকতো আর কি, পার্টির ওরিয়েন্টেশন থাকতো, তাহলে আমি বলতাম ওনার পার্টি আছে, ওনার পার্টি করবে। আমি করেছি এই দায়বদ্ধ সামাজিক দায়বদ্ধতা থেকে। এমন আমি মনে করেছি যে বিএনপির সাথে প্রফেসর ইউনুসের দূরত্ব থাকা ভালো না, এটা আমাদের দেশের ট্রানজিশন এবং ভবিষ্যৎ ডেমোক্রেসির জন্য ভালো না। আলটিমেটলি এই কিছু কিছু লোক এই যে আমাদের, আমি বললাম না একটু আগে, কই টুকাই মুকাই এই সমস্ত ঢুকে গেছে পলিটিক্সের মধ্যে, ঢুকে যা আবুল তাবুল বলে। আমি আমার ধারণা খালেদা জিয়া যে জানেন, ম্যাডাম খালেদা জিয়া ক্লিয়ারলি জানেন যে প্রফেসর ইউনুস ইজ লাইকড বাই জিয়াউর রহমান। জিয়াউর রহমানে ওনাকে যথেষ্ট এঙ্গেজ করেছিলেন ওনার আর্লি জীবনে। পরবর্তীতে ফান্ডিং পর্যন্ত বিএনপি করেছে থ্রু সাইফুর রহমান। আমার সাইফুর রহমান বলেছেন যে আমরা টাকাও দিয়েছি। তো এগুলো আমার সাথে কথা, আমি তো বাংলাদেশের মোটামুটি ওই সময়ের সবার সাথে তো আমার সম্পর্ক ছিল এবং জিয়াউর রহমান আমাকে খুব আদর করতেন। সেই ক্ষেত্রে আমার আমার অ্যাক্সেস ছিল অনেকটা বিস্তার। তো আমি এটা বলতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের পলিটিক্সটা যে ক্লাসিক মানুষগুলো আছে, এদেরকে তো টাকা দিয়ে এদিক সেদিক কিনা যায়। আমি মানে ফান্ডামেন্ট ভেরি স্ট্রং মনোবৃত্তির মানে কি বলে এটারে আমাদের দেশে বাংলা ভাষায় মোরেলি সাউন্ড লোকের অভাব এখন। তো এর জন্য আমি বলতেছি, ইভেন দেখেন আপনারা সব জানেন যে সাংবাদিকদের অবস্থা গত 15 বছরে সাংবাদিক কিভাবে ডান্স করতো, নর্তকীর মতো ব্যবসার মতো ব্যবহার করতো, মানে অ্যাক্ট করতো। কি নাম, বিজনেসম্যানরা। একজন না বিজনেসম্যান শেষ পর্যন্ত 3 দিন আগের মিটিংয়ে, 3 তারিখের মিটিংয়ে বললো যে শেখ হাসিনাকে বারবার দরকার, তোমার সাথে এখনো আছি, আপনার সাথে পরে থাকবো, মরলেও বলে থাকবে না। না, সে বলছে আপনার শেষ, উনি মৃত্যুর পরেও থাকবে, জাহান নামে যাবে, সেও যাবে, বুঝলেন না? তো এই ধরনের লোক যখন আপনার বিরাজমান এই দেশে, আল্লাহ জানে ভবিষ্যৎ কি হবে। তবে এই কারণেই বিএনপি কে খুব সংযত হতে হবে। এবং ম্যাডাম বুধ ইদানিং এই লেভেল একটু ইন্টারভিউ করেছেন যে এদের যে এলোপাতারি বোমাবাজি, স্টানবাজি, কে কার থেকে বেশি বলবে। আরে বাপরে, একই অবস্থা। শেখ হাসিনার আদর্শ মানে সন্নিধ্যে আসার জন্য, দৃষ্টিগোচরের জন্য যত পারে গালাগালি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে যত পারা যায়, তো তখন নাকি এরা পুরস্কৃত হয়। তো আমি বললাম যে এই কালচারটার জন্য বিএনপিতে আবার নতুন করে না আসে, আগে ছিল না এতটা। খালেদা জিয়ার গভর্নমেন্টসে, জিয়াউর রহমান গভর্নমেন্টসে ছিল না।